হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ। আলিপুরদুয়ার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা। তোমাদের সবাইকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। শুভ সকাল সবাইকে। আমার সকাল কিন্তু 4:30টার দিকেই হয়ে গেছে। তখন আমি তোমাদের সাথে গুড মর্নিংটা শেয়ার করতে পারিনি, এখন করছি দেরি করে। এখন আমার রানিং করে বাড়ি ফেরার পালা, আর এখন বাজে প্রায় 6:30 কি 6:45। তো যাই হোক, এখন যাচ্ছি বাড়ি। আর মাঠে আজকে আমার শেষ দিন, মানে লাস্ট ডে মাঠে যাওয়ার। তো যাই হোক, তারপরে কয়েকদিন গ্যাপ থাকবে, তারপরে আবার কন্টিনিউ করার জন্য কালী পূজাতে চলে আসবো আবার। তো যাই, এখন যাওয়া হচ্ছে বাড়ি। আজকের থেকে ব্যাটিং পত্র গোছাতে হবে। সুখের দিন যেটা বলে না, মা বাবার বাড়িতে হলো সুখের দিন, সেই সুখের দিনটা শেষ। তো সেই সুখের দিনটাকে পার করিয়ে এখন আমাকে যেতে হবে শ্বশুর বাড়ি। তো যাই হোক, দেখা যাক কী হয় না হয়। অবশ্যই সব কিছু তোমাদের সাথে A to Z শেয়ার করবো। যেহেতু তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করি, অবশ্যই সব কিছু শেয়ার করবো। তোমরা আমার পরিবারের একজন সদস্য মেম্বার, কারণ তোমাদের কিছু না বললে বা তোমাদের আপডেট না জানলে আমাকে ওটাই ভাবা হবে না। আজকে রাস্তাটা কেমন শুনছেন, আর আজকে কিন্তু আমি একা গেছি, কেউ যায়নি আমার সাথে গিয়েছি। আমার মনে হয় কি জানো, লাইফে ভালো থাকতে গেলে আর ভালো চলতে গেলে, ভালো খেতে গেলে, খাওয়াটা দূরে থাক, ভালো চলতে গেলে, নিজেকে ভালো রাখতে হলে একা চলাটাই বেস্ট। যত মানুষ থাকবে তত সমালোচনা থাকবে, একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা হবে। এর জন্য আমার মনে হয় কি, একা থাকাটাই বেস্ট। যাই হোক, জানি না আমার কেন আজকে মনে হচ্ছে, তবে আমার সত্যি আজকে মনে হচ্ছে যে একা থাকাটাই, লাইফে একা থাকাটাই বেস্ট। না থাকবে কোনো ঝামেলা, না থাকবে একবেলা ভাত না খাই তবুও অশান্তি, ভালো লাগে না, এটাই হলো ব্যাপার। তো চলো বাড়ি যাওয়া যাক, দেখি বাড়ি গিয়ে কী করি। তবে আজকের থেকে ব্যাটিংপত্র গুছাতে শুরু করে দেবো, কারণ সকালবেলা কালকে 9:30 কি 10টার দিকে আমাকে বেরিয়ে যেতে হবে বাড়ি থেকে। এটাই হলো ব্যাপার। আর এদিকে কাশফুলও ফুটে গেছে, তারাও দেখাই তোমাদের ব্যাক ক্যামেরা করে। এই যে দেখতেই পাচ্ছ, কাশফুল ফুটে গেছে একদম। দুর্গাপূজা ভাব চলে এসছে। দুর্গাপুজো, তবে কি জানো, দুর্গাপুজো তো চলে এসছে, কিন্তু মনের মধ্যে যে ওই যে ছোটোবেলার ফিলিংসটা থাকতো না, দুর্গাপুজো চলে এসেছে, কাপড় কিনতে হবে, জামা কাপড় কিনতে হবে, এটা কিনবো সেটা কিনবো, মা এবার পুজো জামা দেবে কি না, এই অনেকগুলো টেনশন। পুজোতে ছুটি থাকবে, পড়াশোনা থাকবে না কয়েকটা দিন, এগুলো আর ফিল হয় না আগের মতো। আর যাদের এগুলো ফিল হয় না, আসলে তারা হয়তো সংসারের মধ্যে আছে, না হয় কোনো ডিপ্রেশনের মধ্যে আছে, বা অনেকটাই ম্যাচুরেট হয়ে গেছে। তো যাই বলো, সব কটা মিলিয়ে আমি আছি। হ্যাঁ, কি বলবো, যাওয়া যাক বাড়ি। গুড ইভিনিং বন্ধুরা। সারাদিন সেরকম তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ মন মেজাজ একটু হলেও খারাপ। বাড়ি যেতে হবে তো এখন বেটিংপত্র গুছাবো। প্রথমে এই বাড়ির যেগুলো জিনিসপত্র বের করেছিলাম, আমার কাপড় চোপড়, সেগুলোই আর কি গুছিয়ে রাখবো। বাকি তখন আমার যে জিনিসপত্র ওই বাড়ি থেকে আনা হয়েছে সেগুলো গুছাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগে। তো বন্ধুরা দেখো, আমার একদম জামা কাপড় গুছিয়ে রাখা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের একবারে আমি শোকেসটাই দেখিয়ে দিলাম। পুরো কাপড় গুছাতে এই দেখো ঘেমে একদম কাদা। আর এখন শুধু বাইরের যে সমস্ত ওষুধপাতি যেগুলো আছে সেগুলো ঢোকাবো আর এই ব্যাগটাতে। টলি গুছানো কমপ্লিট, শুধু বাইরে কয়েকটা ভেজা জামা কাপড় আছে, সেগুলো শুকাইলে ভরে দেবো। আর এই যায়, তো চলো বাকি সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই, বেশি দেরি করবো না, যাতে কালকে একদম রিল্যাক্সে যেতে পারি। তো আজকে কিন্তু মা বানিয়েছে আমার জন্য চিকেন, যেহেতু আমি চিকেনটা খুব ভালো খাই বা পছন্দ করি, এর জন্য পুরো ঝোল ঝোল, যেটা আমি খুব পছন্দ করি। এদিকে আমি কষা চিকেনটা নিয়ে বসে পড়েছি, একটু চিকেন টেস্ট করে দেব মায়ের হাতে। আজকে লাস্ট, আবার কবে আসবো জানি না। কালী পুজোতে আসার কথা, দেখি কি হয়।